الحمد لله الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله الصمد الملك المعين المبين من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس على البيت ويطهركم تطهيرا وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي بكر رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم على المنبر والحسين إلى ذنبه ينظر إلى الناس مرة وإليه مرة ويقول ابني هذا سيد ولعله ويصلح به بين الفئتين من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم أيضا من سره أن ينظر إلى رجل من أهل الجنة شباب وفي شباب أهل الجنة فلينظر الشباب إلى الحسين بن علي وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি ভালোবাসা আছে যাদের দিলে তাদের সুপারিশ করবেন নবীজি রোজ মাহশরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الهدى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله শ্রদ্ধা মুসলিম کرام برادران ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন এই পবিত্র মুহররম মাসে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে সরি বলি আলহামদুলিল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। মুসলিম ইকরাম, আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব যে বিষয়, সেটা হলো আহলে বাইত। আহলে বাইত কারা এবং এদের মর্যাদা কি? কারবালার ইতিহাসের উপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তার পূর্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কে ছিলেন, এইটার গুরুত্ব যদি আমরা বেশি বুঝতে পারি তাহলে ইতিহাস কারবালায় যে সংঘটিত হয়েছে সেটাও আমরা বেশি করে ভালো করে উপলব্ধি করতে পারবো। এজন্য ইমাম হুসাইনকে আহলে বাইত কারা, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমরা আলোচনা করব। আহলে বাইত বা রাসূলের পরিবারের পরিবারবর্গ, আজকে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরা আহজাবের 33 নম্বর আয়াত এবং 32 নম্বর আয়াত, তার মধ্যে রাসূল পরিবারের অংশ তার স্ত্রীগণ আজওয়াজে মুতাহহারাত যাদেরকে বলা হয়, এদের ব্যাপারেও আল্লাহ পাক এই সূরা আহজাবের ভিতরে একটা কোরআন নাযিল করেছেন তাদের সাথে। সকল বলি সুবহানাল্লাহ। এবং আহলে বাইত যারা, এখানে হাদিসের আলোকে একথা বলা যায় যে রাসূলের স্ত্রীবর্গ যারা ছিলেন এরা হলো বাইত বা রাসূলের পরিবারেরই অন্তর্ভুক্ত। তার মধ্যে আমার রাসূলের সাথে যাদের ব্লাড কানেকশন ছিল এদেরকেই আসলে আহলে বাইত বলা হয়। এরা কারা এবং এদের মর্যাদা কতটুকু, আল্লাহ নবী এদের শানে যে হাদিসগুলো উনি নিজেই বলেছেন, তাদের মর্যাদা আমার রাসূল নিজেই দিয়েছেন। এগুলো আপনারা পাবেন বুখারীর আপনার কিতাবুল মানাকিব যে অধ্যায়টা আছে সেখানে আপনারা এই হাদিসগুলো পাবেন। আর যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সেটা হলো সূরা আহজাবের 33 নম্বর আয়াত এবং 32 নম্বর আয়াতে আজওয়াজে মুতাহহারাতের ব্যাপারে আল্লাহ পাক যে নিজেই তারা যে পুত পবিত্র এবং তারা যে জমিনে যেভাবে তাদের মর্যাদা অনেক বেশি, জান্নাতেও তারা যে জান্নাতের সর্দারিনী হিসেবে থাকবেন, এই মর্মে আল্লাহ পাক সূরা আহজাবের ভিতরে তাদের জন্য নিজেই সার্টিফিকেট দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এগুলা হাদিস দিয়া সত্যায়ন করার প্রয়োজন নেই, কোরআন দিয়ে আল্লাহ নিজেই তাদের সার্টিফিকেট দিয়েছেন, সনদ দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আহলে বাইত কারা, আজওয়াজে মুতাহহারাত কারা, আল্লাহ পাক নিজেই তাদের ব্যাপারে ঘোষণা করেছেন। সুতরাং কারবালার ইতিহাস যদি সম্ভব হয় আজকে আমরা আলোচনা করব, আর যদি না হয় আগামী জুমায়। তার পূর্বে আহলে বাইত কারা ভালো করে বুঝবেন, শুনবেন এবং তাদের মর্যাদা দিয়ে চলার জন্য এরা মুমিনদের দায়িত্ব। মুমিনদের দায়িত্ব এই জন্য তাদের দায়িত্ব যে রাসূলের পরিবারের যারা আছেন আহলে বাইত যাদেরকে বলা হয়, এদের যদি আপনি সম্মান না দেন, আমি যদি তাদের সম্মান না দেই, তাহলে প্রকারান্তরে অপমান করা হয় রাসূলকে। যেমন আপনি আছেন, আপনাকে যদি কেউ সম্মান করে, আপনার ছেলে মেয়ে নাতি নাতকুর তাদেরকে যদি গালিগালাজ করে, তাদেরকে যদি অসম্মান করে, তাহলে অসম্মানিত কাকে করা হয়? আপনাকেই করা হয়। এই ঠিক না কথাটা? আমাকে ভালোবাসেন, একেবারে প্রাণ দিয়ে আমার জন্য জীবন দিয়ে দিতে রাজি আছেন, ঠিক। আবার আমার সন্তান যে আছে তার যদি আপনার ভালোবাসা আপনি না দেখান, তাহলে কি আমাকে ভালোবাসলেন এটা কি প্রমাণ হয়? প্রমাণ হয় না। ইমাম হুসাইনকে যদি ভালোবাসতে হয়, রাসূলকে যদি ভালোবাসতে হয়, আর ইমাম হুসাইনকে যদি আপনি ভালোবাসা না দেন, আহলে বাইত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যদি ভালোবাসা না দেন, মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যদি আপনি ভালোবাসা না দেন, তাহলে প্রকারান্তরে রাসূলকে ভালোবাসা দেয়া হয় না।
যেমনটি আমাকে ভালোবাসতে আমার সন্তানকে যদি ভালো না বাসেন, তাহলে আমাকে ভালোবাসা হয় না। আমি কি তাতে খুশি হব? আপনি কি খুশি হবেন? আপনাকে ভালোবাসি, একেবারে হালুয়া গোরমা পোলাও দিয়ে আপনাকে খাওয়াই দিলাম, আপনার সন্তানকে অসম্মান আমি যদি করি, তাহলে কি আপনি মেনে নেবেন? পৃথিবীর কোনো মানুষ মানবে? কেউ মানবে। এই জন্য আহলে বাইত কারা, এদের আগে জানতে হবে। আজকের আলোচনার মাধ্যমে আমার সেটাই বুঝুন। আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরা আহজাবের মধ্যে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া। আমার আল্লাহ এখানে আজওয়াজ মুতাহহারাত, আমার রাসূলের স্ত্রীবর্গ যারা ছিলেন তাদের সম্মান দিয়া বলতেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া। হে রাসূলের স্ত্রীবর্গ যারা আছো, তোমরা ঘরের ভিতরে থাকবে, তোমরা পর্দার মধ্যে থাকবে। ওরা তাবাররুজাল জাহিলিয়া, তোমরা ওই অজ্ঞতার যুগের মতো নিজেদের শরীরকে তোমরা প্রদর্শন করবে না। আর উলা ওয়াকিন্নাস সালাতা, তোমাদের কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবেন। ওয়াতিজাত যাকাত, যাকাত দিবেন। ওয়াতাইনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এখানে আল্লাহ তার রাসূলকে বাদ দেন নাই। ওয়াতাইনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটাই এই আলোচনাগুলা যদি করা যেত ডিটেলসের ব্যাখ্যা, তাহলে আপনার এত মজা এর ভিতরে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা শব্দ তার ভিতরে অনেক কিছু নিহিত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিস দিয়ে সেগুলো ইনশাআল্লাহ আমি প্রমাণ করব আপনাদের সামনে, আল্লাহ যদি তৌফিক দেয়। আমার আল্লাহ এখানে বলেছেন, ওয়াতিনাজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে। এরপর ওয়াতিনাজ যাকাত, যাকাত দিবে। ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবেন। ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয় আমি আল্লাহ ইচ্ছা পোষণ করি, লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত, আমার রাসূলের পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে আমি শুধু অপবিত্র রাখতে চাই, তাদেরকে আমি অপবিত্রতা হতে আমি তাদেরকে কলুষ মুক্ত রাখতে চাই, অর্থাৎ তারা যাতে কলুষিত না হয়। ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, এদেরকে এত পিউরিফাই আমি করতে চাই, এতটা পিউরিটি আমি তাদেরকে দিতে চাই, এদের ব্যাপারে যেন কেউ কোনোদিন কাজ শব্দ না করতে পারে। এরা হলো হাদি, এরা হলো মুরশেদ। তামাম পৃথিবীর মুসলমান নারী যারা আছে, এই নারীদের জন্য রাসূলের আজওয়াজে মুতাহহারাত স্ত্রী যারা আছে, আহলে বাইতের মধ্যে যারা আছে, এরা হলো তাদের জন্য হাদি। এরা যদি রাসূল না থাকে, আহলে বাইতদেরকে যদি তারা অনুসরণ করে, তাহলে রাসূলের অনুসরণ করা হবে। সুবহানাল্লাহ। এদেরকে যদি ইতাআত করো তোমরা, তাহলে কার ইতাআত করা হবে? রাসূলের ইতাআত করা হবে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আহলে বাইত শব্দ আল্লাহ পাক উচ্চারণ করেছেন। প্রথম তাদের স্ত্রীর কথা বলেছেন, এরপরে আল্লাহ নিজেই বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা পোষণ করেন, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইত যারা, এদেরকে পূত পবিত্র করা এবং রাখা, এটার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা সেটাই প্রমাণিত। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, বলি ঘরের মধ্যে বসা। এই মাত্র দুইটা হাদিস আছে, দুইটা হাদিস আপনারা পাবেন। এই দুইটা হাদিসের প্রথম যে হাদিসটা আমি রওয়ায়াত করতেছি, উনি ঘরের মধ্যে তখন বসা। একটা হাদিস আছে ইবনে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজে রওয়ায়াত করেছেন যে আল্লাহ রাসূল উম্মে সালমাকে বলছেন যে তুমি কাউকে ঘরের মধ্যে প্রবেশ করতে দিবে না। এই হলো একটা হাদিসের রওয়ায়াত আহলে বাইতদের ব্যাপারে। আর একটা হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিছু হালুয়া নিয়া আল্লাহ রাসূলের ঘরের ভিতরে ঢুকেছেন, নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু হালুয়া তৈরি করে প্লেটের ভিতরে নিয়ে রাসূলের খেদমতে হাজির করে দিয়েছে। আল্লাহ রাসূল ইবনে জারীর যে হাদিস রওয়ায়াত করেছেন, সেই ব্যাপারে একটু বলি। আল্লাহ রাসূল তাকে বললেন যে আমার ঘরের মধ্যে আর কাউকে প্রবেশ করতে দিবেন না।
আল্লাহ রসুলের অর্ডার তো আর কেউ বাইরে করতে পারে না। উনি যখন বললেন যে আমার ঘরের মধ্যে এরপরে আর কাউকে প্রবেশ করতে দেবে না। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রওয়ায়াত করেছেন, আল্লাহ রাসূল যখন নিষেধাজ্ঞা জারি করলেন আমার ঘরে কাউকে প্রবেশ করতে দিবে না, হঠাৎ করে দেখা গেল মা ফাতেমা নিজে একটা হালুয়ার প্লেটের মধ্যে হালুয়া নিয়ে উনি হাজির। আমার দ্বারা সম্ভব হয় নাই রসুলের কন্যাকে বাধা দেওয়া, তার বাবার সাথে দেখা করতে। আমি তাকে অকপটে ঢুকতে দিলাম, উনি ঢুকে বাবার সামনে হাজির হয়ে গেলেন। সকলে বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ইমাম হুসাইন এসে হাজির হয়ে গেলেন। উনি ঘরের মধ্যে ঢুকবেন, আমি বাধা দেই নাই। আমার কাছে মনে হলো ভিতরে ইমাম হুসাইনের মা বসা এবং তারই নানা রসুল বসা আছেন। আমার পক্ষে সম্ভব হয় নাই তাদেরকে বাবা মা এবং নানার সাথে সাক্ষাৎ করতে বাধা দেওয়া। অকপটে তারা ঘরের মধ্যে ঢুকে গেলেন। সকলের ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মর্যাদা কিভাবে দিয়েছেন, রসুলের প্রমাণ কিন্তু এর আগে একটা দেওয়া আছে, আমার ঘরে প্রবেশ করতে দিবে না। কথাটা কিন্তু রসুলের আগে বলা আছে, উনি নিজেই বলেছেন। হঠাৎ করে দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেছেন। মা উম্মে সালমা নিজে রওয়ায়াত করেছেন, উনি যখন ঘরের সামনে আসেন, ঘরে প্রবেশ করতেছেন, আমি দেখলাম তার স্ত্রী ঘরের ভিতরে আছে, তারই শ্বশুর ঘরের ভিতরে আছে, তারই দুইজন কলিজার টুকরা ইমাম হুসাইন এবং হাসান ঘরের ভিতরে আছে। সুতরাং আমার পক্ষে সম্ভব হয় না হযরত আলীকে আমি ঘরে যেতে বাধা দেই। সকলে বলি সুবহানাল্লাহ। সবাই ঘরের মধ্যে প্রবেশ করে গেলেন। উম্মে সালমা নিজে বলেন, আমি নামাজের মধ্যে ছিলাম, আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। আমি নামাজ পড়ে এরপরে আবার ওই জায়নামাজে বসে গেলাম। আল্লাহ রসুল খাটের মধ্যে শুয়ে আছেন, উনি উঠে বসলেন। তার ডান পাশে নিয়ে গেলেন ইমাম হুসাইনকে, বাম পাশে নিয়ে গেলেন ইমাম হাসানকে। এরপরে হযরত আলীকে ডাকলেন কাছে, মা ফাতেমাকে কাছে ডাকলেন। এরপরে উনি বলতে লাগলেন, তোমরা হলা আহলে বাইত। উনি একটা চাদর, খায়বারি একটা চাদর ছিল, খায়বারে যে চাদরগুলা বপন করতো, বনায়ন করতো, ওখান থেকে কিরায় করা ছিল, ওই চাদরটার মধ্যে তাদেরকে উনি আবৃত করে নিলেন। এরপরে নিজের ডান হাত আকাশের দিকে তুলে বললেন, ইয়া রাব্বি হাযা হাযা আহলি ওয়া আহলু বাইতি। আয় আল্লাহ, এরা হলো আমার পরিবারের অংশ, তুমি এদেরকে তোমার রহমত দ্বারা এদেরকে তুমি হেফাজত করে নিও। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মে সালমা নিজে বলেন, আমি পাশেই ছিলাম, আমি সাথে সাথে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া দাখিলনি, হে রাসূল আপনি আমাকে বাদ দিয়েন না, আমি শুনলি, আপনি আমাকে এর মধ্যে শামিল করে নেন। অন্য রায়াতে আছে আমার রাসূলকে উনি বলেছেন, আল্লাহ রাসূল কিন্তু ভুল বললেন, আমি শুনলি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমাকেও এদের মধ্যে শামিল করে নেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ইলাল খাইরি আনতে ইলাল খাইরি, তুমিও কল্যাণের মধ্যে আছো, ওয়াহালি এবং আমার পরিবারের মধ্যে আছো। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকেও বাদ দেন নাই। তাহলে চাদরের ভিতরে কয়জন ছিল? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে যদি আপনি যান, ডিটেইলস এই হাদিসগুলো আপনি পাবেন এবং আলোচনা সেখানে ডিটেইলস করেছেন ইবনে কাসির। এবং বুখারীর মধ্যে কিতাবুল মানাকিব এর মধ্যে এই হাদিসগুলো আল্লাহ রাসূল যে বলেছেন, কিতাবুল মানাকিবের মধ্যে আপনি পাবেন। আমার আল্লাহ রাসূল এদের যে সম্মিলিতভাবে এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, এরা হলো আমার পরিবারের অংশ, এরা হলো আমার পরিবারের আহলে বাইত। আয় আল্লাহ, তোমার খাস রহমত তুমি তাদের উপরে নাযিল করে দাও এবং তাদেরকে তোমার রহমত দ্বারা পবিত্র করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকদিন আমার রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, আমরা মসজিদে নববীর মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি সামায়াতুন নবিয়া, আমি রাসূলের মুখে আমি নিজ কর্ণে শুনেছি আমার রাসূল বলেছেন, আলাল মিম্বারি, উনি যখন মেম্বারের উপরে বসা খুতবা দিবেন, আলাল মিম্বারি ওয়ালা হাসান ইলা জামবিহি, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে চলে গেলেন। ইয়ানজুরু ইলাল হাসা ইলান নাস, আল্লাহ রাসূল একবার ইমাম হাসানের দিকে তাকাচ্ছেন, আরেকবার ইমাম হুসাইনের দিকে তাকাচ্ছেন, আর বলতেছেন মাররাতান ওয়া ইলাইহি ওয়া মাররাতান ওয়া ইয়াকুলু ইবনি। এরপরে আল্লাহ রাসূল বললেন, ইবনি হাযা সাইয়্যিদুন, এই যে আমার পরিজার একটা টুকরা,
হাযা সাইয়্যিদুন, এ হবে একজন নেতা বা একজন সরদার। ওয়ালা আল্লাহু আইয়ুসলাহা বিহি বাইনাল ফিয়াতাইনিল মুসলিমিন, অচিরেই আমার এই কলিজার টুকরা এরা দুই দল বিবাদমান মুসলমানদের মধ্যে তারা ইসলাহ করে দিবে, সুদে করে দিবে, সংশোধন করে দিবে। আর এ হবে পুরো পবিত্র একজন নেতা। আল্লাহ রাসূল এই বলে তাকে কাছে নিয়ে চুমু দিয়ে আবার ছেড়ে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূল হাদিসের মধ্যে আমার রাসূল আরো বলেছেন, মান সাররাহু, যেই ব্যক্তি নিজের চোখকে শীতল করতে চায়, আইয়ানজুরা ইলা রাজুলিন, কোন একজন জান্নাতীর অধিবাসী বিনা আহলিল জান্নাহ, জান্নাতের একজন অধিবাসী, আয়াত সাবাবু ফিল জান্নাহ, জান্নাতের একজন যুবক অধিবাসীকে দেখে যদি কেউ তার চক্ষুকে শীতল করতে চায়, অফি সাবাবি আহলিল জান্নাহ ফালিয়ানজুরু সাবাবে ইলা হুসাইন ইবনে আলী, সেই জন্য ওই আলীর ছেলে হুসাইনের দিকে তাকাইয়া নিজের চোখ শীতল করে। সকল বলি সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা কি বুঝাচ্ছেন আমার রাসূল? জান্নাতের সর্দার বানায় দিচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার রাসূল আনুমে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রওয়ায়াত করেছেন, আমার নবী বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াখুদুল হাসান ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ওয়া আহিব্বুহুমা কামা ক্বাল। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রওয়ায়াত করেন, আমার নবী বলেছেন, কানা ইয়াখুদুল হাসান ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। আমার রাসূল হযরত ইমাম হুসাইনকে কাছে টেনে তাকে চুমা খাচ্ছেন আর বলতেছেন, ওয়ালা হাসান ওয়াল হুসাইন ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আয় আল্লাহ ইমাম হুসাইন এবং হাসানকে আমি অত্যন্ত ভালোবাসি, ওয়া আহিব্বুহুমা কামা কাল, আর তুমিও তাকে মহব্বত করে এবং ভালোবাসো যেহেতু আমি তাকে ভালোবাসি, আয় আল্লাহ তুমিও তাদের দুইজনকে ভালোবাসো। এইভাবে আমার রাসূল তাদেরকে ভালোবাসা দিয়া তাম পৃথিবীর তার উম্মতদেরকে দেখিয়ে দিয়েছেন কারবালার প্রান্তরে নৃশংসভাবে হত্যা করবে যারা, আসলে ওরা মুসলমান না, ওরা হলো কি কাফের। এরা কি কাফের। এই হাদিস এবং কোরআন দ্বারা আল্লাহ পাক সেটাই বুঝাচ্ছেন। আহলে বাইত যারা, এদেরকে অসম্মান করা এই কোনোদিন কোনো মুসলমান করতে পারে না, কোনো ঈমানদার করতে পারে না। এরা মুসলমান না, ওরা কি বেঈমান, কাফের, মুশরিক। বন্ধুরা আমার, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুল মানাকিব, বুখারীর ভিতরে এই কিতাবুল মানাকিব তার মধ্যে আপনি পাবেন আমার রাসূল বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال ابو بكر اركبوا محمدا في اهل بيته اركبوا محمدا, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ ভালোবাসতে চাও তাহলে ফি আহলে বাইতিহি, তার পরিবারের যারা আছে, তার ঘরের আহাল যারা আছে, এদের ভালোবাসার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিহিত। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে তিনি নিজে রওয়ায়াত করেছেন এই হাদিসটা। এরকম অসংখ্য হাদিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতদের উপরে ঘোষণা করেছেন যে এরা হলো কেমন লোক। আমার রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে রব্বি হাউলাই, হে আমার রব, হে আমার প্রভু, হাউলাই আহলি, এরা হলো আমার পরিবারের অংশ। এরা হলো কি আমার পরিবারের অংশ। ওয়াহালু বাইতি, এবং এরা আমার হাউস হোল্ড, এরা হলো ঘরের অংশ আমার। এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকেও শামিল করে দিয়েছেন এবং ওই যে কি বলে আরো চারজন কে কে আহলে বাইতের মধ্যে আল্লাহ রাসূল বললেন, এক নম্বরে হযরতে ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নম্বরে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর সাথে আছে আমার রাসূল। এর সাথে কে আছেন? আমার রাসূল। এই জন্য অনেকে আমরা বলি ওই যে ফার্সি ভাষা বলে পাক পাঞ্জাতন বলে, অর্থাৎ পাঁচজন আহলে বাইত। কয়জন? পাঁচজন। আমার রাসূলকে দিয়া, আমার রাসূলকে দিয়া মনে থাকবে আপনাদের। এই জন্য আমি বললাম, আমার সামনে এনেছিলাম
কয়েক বছর একটা একটা অনুষ্ঠানে গেলাম, তো এই 5 জনের নাম এক জায়গায় লেখা, আর একজনে পরিষ্কার করে বললো যে এটা হাদিসে নাই, কোথাও নাই। ঠাট্টা করে বললো যে এটা হাদিসও নাই। ওয়ালের মধ্যে লেখা ছিল, একজন ভদ্রলোক ডাক্তার আহাদ চৌধুরী বিনতি মহল্লা ইন্তিকাল করেছেন, খুব ক্রুজ লোক ছিলেন। ডাক্তার আহাদ চৌধুরী ডেন্টিস্ট ছিলেন, ওনার ঘরে বুঝে একটা অনুষ্ঠান ছিল, সেখানে লক্ষ্য করে বললো যে এটা না জায়েজ, এটা জায়েজ না। আমি সেখানে প্রদর্শন দিয়েছিলাম, কিন্তু তখন এই হাদিস আমার হাতে ছিল না। আজকে আমার সেই কথাটা মনে করল। বন্ধুরা আমার, এরকম জাননেওয়ালা লোক তারাও আছে, ব্যাড এস্টিমেট করে ফেলে। তার ইমানের পজিশন কোথায় যায় একমাত্র আল্লাহই ভালো জানে। এই জন্য আপনাদেরকে ক্লিয়ার আমি বলে দিলাম যে খবরদার, এরা হলো কারা? আহলে বাইত, রাসূলের শরীরের অংশ, কলিজার টুকরা। এদেরকে যারা সম্মান দিবে না, আসলে তাদের ঈমান নাই। সুতরাং এদেরকে সম্মান করতে হবে। আর এরা হলো কারা? জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আমার রাসূল ইমাম হুসাইনকে কতটা ভালোবাসতেন। এরা যারা শহীদ করবে তাদের ব্যাপারে, ইমাম মুয়াবিয়ার ব্যাপারে অন্য একটা হাদিস কিন্তু আছে। উনি যখন অ্যাডভান্স কিছু কথা বললেন, তখন কিন্তু উনি বলেই ফেলছিলেন তাহলে আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। কিন্তু আল্লাহ পাকের যা ঘটাবার তা তো ঘটবেই। সুতরাং আমাদের মনে রাখতে হবে, আহলে বাইত যারা তাদেরকে সম্মান দিতে হবে। বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের কলিজার টুকরা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা, আপনারা যারা হজে গেছেন দেখবেন এখন নাই, ওনার যে কবর যেটা আছে ইন্ডিকেট করা নাই। এগুলা সৌদি গভর্নমেন্ট আগে যে সাইনবোর্ড গুলো ছিল ওগুলো সব খুলে ফেলেছে। এর দ্বারা আহলে বাইতের প্রতি আসলে আমি মনে করি সম্মান তারা দেখাচ্ছে না। যদিও তারা যে লেজুর বিহীন একটা কথা বলেন যে এদের কবরের যদি চিহ্নিত করা যায় যে এইটা তার কবর, তাহলে কিছু মুসলমান ওখানে যাবে, তাই সিজদা করবে, তাতে শিরিক হবে। মুসলমানরা এত কাঁচা কাজ কোনোদিন করতে পারে না। ঈমান আনার পরে শিরিক হবে, এইরকম আমল করবে, এটা কোনো মুসলমানরা ঈমানদার করতে পারে না। এটা ঘোরা অজুহাত দাঁড় করাইয়া তারপরে মা ফাতেমার কবরের কোনো চিহ্ন নাই। জান্নাতুল বাকিতের মধ্যে যারা গেছেন সব একাকার, সব ইকুয়াল, সব সমান। আল্লাহ রাসূলের স্ত্রী যার কবর ওখানে আছে, হযরতে আপনার আবু বকরের মেয়ে, কি নাম? আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূলের ইন্তিকালের পরে, উনি ইন্তিকাল করেছেন, শরীরে কোনো বস্তুই ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমার কবর যেখানে আছে, ইন্তিকালের পরে দুনিয়াবি কোনো চিন্তাই ছিল না, পরকালীন চিন্তা করতে করতে খাওয়া দাওয়া নেওয়া সব ছেড়ে দিয়েছেন। টোটাল শরীরের ভিতরে মা ফাতেমা যখন ইন্তিকাল করেছেন, মনে হয় 1 কেজি গোশত তার শরীরে ছিল না। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদের কবর জিয়ারত করতে মানুষ ভালোবাসা দিয়ে যায় মুসলমান হয়ে। জান্নাতুল বাকির মধ্যে যায়, দেখবেন তাদের কোনো নিশানা নাই, কোথায় ছিল তাদের কবর। আজকে দেখা যায় বিরাট বিরাট কবর, তাদের কবর কারো কবর দেওয়া হয় না। ইমাম হযরতে কি বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের যে কবর, বিশিষ্ট বিশিষ্ট সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকির ভিতরে শুয়ে আছে, কিন্তু কোনো নিদর্শন নাই যে এটা তার কবর, এটা বলার কোনো সুযোগ নাই। ওই যে একটা খোরা অজুহাত দিয়া তারপরে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে কবরগুলা। কার কবর কোনটা? আপনি যদি জানেন এইটা আপনার বাবার কবর, আপনি প্রাণ করে দোয়া করবেন, এইটা আমার উস্তাদের কবর, এইটা আমার দাদার কবর, সেখানে যে আপনি দোয়া করবেন, কবর জিয়ারত করবেন, এতে কি কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কিন্তু আমি জানি না কোন নির্দেশনায় সৌদি গভর্নমেন্ট এই কাজগুলো করলো। এবারে আপনি যাবেন উহুদের যুদ্ধের ময়দানে গিয়ে দেখেন, রাসূলের হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন, এই কবরগুলো আগে ছিল, এখন সেগুলো নাই। এবার আমি যাই দেখলাম যে ছোট ছোট পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, ওই পাথরগুলো নাই। আগে যে ছিল বড় বড় পাথর দিয়ে এই মাথায় একটা, ওই মাথায় একটা, পায়ের কাছে একটা, মাথার কাছে একটা, এই নিদর্শনগুলো সেখানে আছে। এবছর আবার দেখলাম এই ছোট পাথরগুলো নাই, গত বছর ছিল ছোট পাথর দিয়ে ঢেকে দেওয়া।
এইভাবে রসুলের যারা উত্তরসূরি এদের যে নিদর্শন আসলে এখন আর সেইভাবে নাই। মা ফাতেমার কবরের সামনে গেলে কার না চোখে জল আসবে, কার না দোয়া করতে মনে যাবে আপনি বলেন, কিন্তু আপনি বুঝতেই পারছেন না যে এই কবরটা কার। এটা কেন কানে সৌদি গভর্নমেন্ট আর ওর কর্মীবাহী কিছু লোক আছে, আপনার কি বলে ওরা আইসা এমনটা করে মনে হয় যে ওরা সবই বুঝে আর পৃথিবীর কেউ কিছু বুঝে না। আসলে এগুলা রসুলের পরিবারে যারা আছে তাদের প্রতি আমি মনে করি মায়া দেখানো হচ্ছে না। এই জন্য বন্ধুরা আমার, আমি ক্লিয়ার করছি এই কথাগুলো, যে যদিও কবরের কাছে গেলে পাওয়া যাবে না তাদের নিদর্শন কোনটা কার কবর, কিন্তু হাদিস থেকে তাদের নাম কি মুছে ফেলা যাবে? যাবে না। কোরআন থেকে কি তাদের নাম মুছে ফেলা যাবে? আমি যে কোরআন তেলাওয়াত করলাম, এটা সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছে তাদের সামনে। এই সূরার ব্যাখ্যা আপনি বুখারীর মধ্যে পাচ্ছেন, মুসলিম শরীফের মধ্যে পাচ্ছেন, হাদিসের ভিতরে আপনি পাচ্ছেন। ওইখানে মুছে ফেললো, হাদিস এবং কোরআন থেকে কিন্তু মুছা যাবে না। এবং আমরা যারা মুসলমান মুমিন আছি তাদের অন্তর থেকেও কিন্তু মুছা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আহলে বাইত যারা আছে তাদের যথাযথভাবে সম্মান দিয়ে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দিন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার আলোচনা দীর্ঘায়িত করবো না, বাকি আলোচনা কারবালার উপরে আগামী জুমায় হবে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।